সালামকে অর্ডার দিয়া দিলেন, যাও যাও জিব্রাইল আমার বন্ধু আইয়ুবের কাছে যাও। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে জিব্রাইলের পাখা দিয়ে একটি আঘাত করেছে, সাথে সাথে একটা নহর প্রবাহিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আগো নবী আইয়ুব, ওই যে নহর দেখা যায়, নহরের মধ্যে আপনি গোসল করেন, গোসল করতে দেরি হবে, আপনার রোগ মুক্তি হয়ে আপনি সুস্থ হতে সেকেন্ড দেরি হবে না। আল্লাহর পয়গম্বর জিব্রাইলের হুকুমে ওই নহরের মধ্যে যেমনি ভাবে ডুব দিয়েছে, সাথে সাথে দেখা যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেছে। শুধু সুস্থ হয়ে গেছে তা নয়, আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছে। কেমন ভাবে সুস্থ হয়েছিল? ওনার বিবি রাহিমা লক্ষ্য করে বলে, আমি আমার স্বামীকে রেখে যখন কোথাও গিয়েছিলাম, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাওয়ার পরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমি আমার স্বামীকে তালাশ করে পাইতেছি না। বাড়ির আশেপাশে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে লক্ষ্য করে হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বললাম, অহিংস্র প্রাণীরা, তোমরা কি আমার স্বামী আইয়ুবকে দেখেছো? তোমরা কি আমার আইয়ুবকে খেয়ে ফেলেছো নাকি? এমনিতেই হিংস্র প্রাণীদের কাছ থেকে আওয়াজ আসতেছে। ওগো বিবি রাহিমা শোনো, না না না, আমরা আপনার স্বামীকে খাইব তো দূরের কথা, এই চিন্তাটা করা আল্লাহ আমাদেরকে হারাম করে দিয়েছে। ওগো বিবি রাহিমা শোনো, তোমার স্বামীকে আমি ভক্ষণ করব, এটা তো দূরের কথা, এই চিন্তা চেতনাটা আনা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং রাহিমা না, আমরা আপনার স্বামীকে ভক্ষণ করি নাই, আশেপাশে আপনার স্বামীকে খুঁজে দেখেন, পেয়ে যাবেন। এমনিতেই দেখা যায় টিলার উপরের মধ্যে উঠে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখানে কিসের জন্য বসে আছেন? বলে, আমার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে ঈমানি পরীক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানি পরীক্ষা গ্রহণ করেছেন, এই ঈমানি পরীক্ষার মধ্যে আমি আইয়ুব পাস করে ফেলেছি, যার কারণে আল্লাহ আমার সমস্ত চেহারাটাকে আগের চেয়ে সুস্থ বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো, তোমরা কি ধারণা করো, হাসিবাল্লাযীনা আমানু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি ধারণা করো তোমরা ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদেরকে তোমাদের ঈমানের স্তর অনুযায়ী কঠিন থেকে কঠিন ঈমানি পরীক্ষা আমি করব। যে বা যারাই আমি আল্লাহর ঈমানি পরীক্ষার মধ্যে পাস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চির সুখের ঠিকানা জান্নাত দান করে দিব। আর যে বা যারাই আমি আল্লাহর ঈমানি পরীক্ষার মধ্যে ফেল মারবে, এদেরকে আমি আল্লাহ রাব্বুল